কথার মধ্যে কথা এসেছে যে সিয়াম পালন করলে মানুষ পরহেজগার হতে পারে। তো আমি আপনাকে আর একটা কথা দেখাচ্ছিলাম যে আল্লাহ বলছেন আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। তখন তিনি এইটা নিয়ে আসেননি, অন্য তিনটে নিয়ে এসেছেন। তিনি বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। তিনটা কাজ করে যে তারা পরহেজগার, তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। এক, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে। দানের হাতটা সব সময় রাখে, যা উপার্জন করে হিসাব করে করে প্রতি মাসে খেয়াল করে করে জেনে বুঝে দান করেই। জমি জায়গা থেকে হোক, বাড়িঘর ভাড়া দিয়ে হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, যেইভাবেই হোক না কেন, পয়সা যখন আসে তখন তাতে থেকে কিছু দান করে। বেশি আসলে বেশি করে, কম আসলে কম করে। আমি তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছি, তারাই পরহেজগার মানুষ। দুই, আল কাযিমিনাল গায়জ, যে রাগকে থামাতে পারে, রাগকে দমাতে পারে। রাগ করে দলীয় ক্ষমতা দেখায় না। বহুদিন আপনাদেরকে আমি বলেছি, পর কম করে রাখেন, কণ্ঠ নিচুই হোক। বহুদিন বলেছি আমি যে ক্ষমতা দেখাবেন না, জান্নাত হবে। আল্লাহ নবী বলছেন 6টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। তার একটা হলো ক্ষমতা দেখায়ও না, নত হোক, জান্নাত আমি নিয়ে দেব। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। ক্ষমতা দেখিয়ে মানুষের ক্ষতি করো না, ক্ষমতা দেখিয়ে মানুষকে জেলে দিও না। আহাল পরিবার জেলের দরজায় দাঁড়িয়ে আছে, হাজারো হাজার মানুষ জেলে আছে, নিজেই জানে না ও জেলে কেন। মনে করছেন এর বিচার হবে না? আপনি সহজ মনে করছেন? আপনি আহাল পরিবার নিয়ে শান্তিতে থাকেন, আর তার স্বামী জেলে থাকে, আহাল পরিবার জেলের দরজায় কান্নাকাটি করে। এ কি সহজ ব্যাপার নাকি? যে জেলে আছে সে নিজেও জানে না আমি জেলে কেনে। পৃথিবী অত সহজ? পৃথিবী ভোগ ফেরাউনও করেছে, তারপরেও তাকে যেতে হয়েছে। যারা এভাবে পৃথিবী ভোগ করছে জোর জুলুম করে, তারা একদিন যাবে, বিচার একদিন হবে। আমার কাছে তো এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আসলে আমি নিজে বলে দিয়েছি যে বিচার একদিন করব। মাঝে মধ্যে সাময়িক বিচার আমি করে থাকি, সাময়িক কিছু কিছু করব, তবে আমি সাধারণত বিচার করি না। বিচারে একদিন করব সেজন্য রেখে দিয়েছি। এর অর্থ এই নয় যে তুমি সুযোগ পেয়ে জুলুম করবে। জালেমের বিচার পরে হবে, কত দিন পরে বিচার হবে সে নিজেও জানে না। বহুদিন বলেছি আপনাকে যে আপনাকে যদি 3 দিন হাঁটতে বলে জমিটা কাঁধে করে, তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। তখন একদিন সময় হলো 50,000 বছর। আপনার বিচার কবে হবে? আল্লাহ তাআলা বলছেন যে হাত্তা ইউন নাস, মানুষের যখন বিচার সব শেষ হয়ে যাবে তখন আমি জালেমের বিচার করব। জালেমকে যে জুলুম করে জোর করে কাজ করে, জোর করে এক জমি 7 বার বিক্রি করে, জোর করে দোকান দখল করে, জোর করে জেল হাজতে দেয়, জোর করে পিটিয়ে দেয়, জোর করে গাড়িটা নিয়ে নেয়, ক্ষমতা দেখে যেটা কাজ করে সেটাই জুলুম। এটার বিচার হবে তো বিচার তো আর রোজ হয় না, যার কারণে আমি আর আপনি দেখতে পাই না। আর বিচার রোজ হবে না, এ কথা আল্লাহ বলছেন, যাতে করে জালেম সুযোগ পায় যে আমার জুলুম চলতেই থাকে। তখন ও মনে করে যে আমার তো আর কিছু হয় না। সম্মানিত দিনী ভাই বোন, জালেমের বিচার পরে হবে এবং তা খুব কঠিন হবে। যেদিন আল্লাহ তাকে ধরবেন সেদিন বুঝতে পারবেন ধরা কাকে বলে। নিজেই বলছেন আমার ধরা বড় কঠিন। আমি সুযোগ দিয়েছি, এ কথার অর্থ নয় যে আমি ধরবো না, আমার ধরা বড় কঠিন। কিন্তু কবে ধরবেন? আমি আর আপনি নিঃস্ব হতে হতে বাড়িঘর জমি জায়গা সব হারিয়ে দিলাম, বউ গেল গাছের নিচে, আমি গেলাম জেলে। তারপরে বুঝলাম না যে জালেমকে আর মাজলুমকে। এরকমই পৃথিবী ইংরেজদের যুগে এরকমই হয়েছে, হাজারো নবীর যুগে এরকমই হয়েছে। কোনো পথ থাকে না,
আর আপনাকে আমি বহুদিন দেখিয়েছি যে জুলুম করিয়েন না, ফলাফল কিন্তু খুব কঠিন। নিরুপায় এসে গেলে ঠেকানো যায় না। কে দেখে না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, যেদিন মানুষ বেকায়দায় পড়ে সেদিন তার সাথে কেউ থাকে না। জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে, ঘরেরই নিদর্শন আছে এরশাদ শিকদার। ক্ষমতা দেখে কাজ করতে হয় না। নমুনা রয়েছে আপনার চোখের সামনে। প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল, সেদিনের সকালবেলায় আরবি ভাষায় ভাষণ দিয়েছিলেন। কুয়েত ইরাকের অনিশতম প্রদেশ। যেদিন রাতে কুয়েত দখল হয় সেদিন সকালে তিনি ভাষণে বলেছিলেন, কুয়েত ইরাকের অনিশতম প্রদেশ। জুলুমের ফলাফল বড় কঠিন। কথা কোথা থেকে এসেছে? রাগকে যে দমাতে পারে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। রাগ দেখিয়ে কোনো কাজ করিয়েন না, অযথা রাগ দিয়ে বউকে মারিয়েন না, অযথা রাগ দেখে একটা কাজের অসহায় মানুষকে বিদায় করে দিয়েন না। আরো দু একদিন দেখেন, যদি নাই চলে তখন বাদ দিয়েন। তো এমনিতেই ওকে বাদ দিলেন কেন? এমনিতে বউকে মারতে যাচ্ছেন কেন? আচ্ছা, রিক্সাওয়ালা বেশি টাকা চেয়েছে সেজন্য এত ক্ষমতা দেখাতে হবে? আরে রিক্সাওয়ালা কি মানুষই নয় নাকি? আচ্ছা, টাকা বেশি চেয়েছে, দিন রাত কেন আপনার রিক্সাওয়ালার সাথে ঝগড়া কেন? আর কন্ট্রাক্টরের সাথে কি কোন হিসাব? আশ্চর্য আপনার চোখের সামনে। আচ্ছা, রিক্সাওয়ালা তো করছে, ওটা তো একটা বোকামি। একজন রিক্সা আর একজনের রিক্সাতে লেগে গেছে, এই যে গালি দিল, কি যে বলছে ধোলায় অন্ধকার, ঢাকার গালি আরো কি কি বললো আল্লাহ। তারপর আর একজনের সাথে লেগে গেছে, 1 মিনিট পরে আবার সেও শুরু করলো। মিনিটে মনে হচ্ছে যে কেউ মানুষ নয়, সব পশু প্রাণীর মতো চলছে। যে যখন পারছে সে তখন করে নিচ্ছে। আপনি কি এই ভাষা 4টিখানি সাধারণ মনে করেন যে রাগ থামিয়ে দিতে পারলে আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করেছি? এটি কি সহজ ব্যাপার? সারা জীবন সিজদা ঠুকে জান্নাত নেওয়া কঠিন, আর বলছেন যে তুমি খালি রাগ থামিয়ে দাও আমি জান্নাত দিব? রাগ থামিয়ে দেওয়া সহজ কাজ নাকি? রাগ থামিয়ে দিলে তো ও জেলে যাবে না, রাগ থামিয়ে দিলে তো ওর প্রতি আমার আত্মাটা শান্তি পেলো না। ওকে একবারে ইচ্ছে মতো বলবো, গালি দেবো, জেলে ঢুকবো, কাজ একটা করেছি, শান্তি পেয়েছি, এটা মনে তৃপ্তি হবে। জুলুম করতে পারলে মনে তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। 2, 3 ওয়ালাফিনানিন নাস, মানুষকে মাফ করতে পারে। যে মানুষকে যে মাফ করতে পারে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, এই কথা আল্লাহ তাআলা বলছে। কি দিয়ে বুঝায়? কোরআন মাজিদে এইভাবে আল্লাহ বলছে। এখন আমি আর আপনি বুঝিও না, বাস্তবায়ন করতেও পারি না। আমরা যারা বুঝি বাস্তবে দেখি যে আমরা ওখানে নেই। ওই সময়তে ঠিকই একটা করে নিলাম, বলে নিলাম, কিন্তু আর বাস্তবতা কোথায়? এই কি সহজ কথা? আমি জান্নাত প্রস্তুত করেছি। যারা টাকা পয়সা বেশি থাকলেও দান করতে পারে, কম থাকলেও দান করতে পারে, এটা 1 নম্বরে নিয়ে এসেছেন। 2 নম্বরে নিয়ে এসেছেন যারা রাগকে থামাতে পারে। 3 নম্বরে নিয়ে এসেছেন যে মানুষকে মাফ করতে পারে। এত কেন পিটাপিটি, রাগারাগি? সম্মানিত দিনী ভাই বোন, হিংসা বিদ্বেষ দলীয়ভাবে মানুষের বেশি বাড়ে। আমি অনেক সময় অবাক হই যে এক প্লেটে খেলাম, তার সামনাসামনি হলে কথা বলাও কঠিন। আশ্চর্য দুনিয়া, অবাক কথা। কি যে হলো, কদিন থেকে আর কথা হয় না। ভাব মনে হয়েছে যে কথা হওয়াও কঠিন। নাগালে পেলাম না যে এইটা কেন। আমি নিজে চেষ্টার অভাব করছি তা আমার মনে হয় না, আর কারোর সাথে রাগ করে চলতে হবে এটা আমি নিজে বুঝতেও পারি না। কিন্তু খুব একটা যে আগাতে পারছি সেটাও আমার মনে বলে না। আল্লাহ ভালো জানে কোথায় তার সমাধান। আল্লাহ তুমি সর্বশক্তিমান, মানুষ হিসাবে যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো। আর যেসব কিছু দাবি দেওয়া তোমার কাছে করছি সেটা তুমি পূরণ করো। আমি ব্যক্তিগত হিসেবে আমার কোনো স্বার্থ আছে এটা আমি বুঝতে পারি না,
তবে মানুষ এই হিসাবে কোথাও স্বার্থ থাকতেও পারে, তবে আমি আসলে এটা ধরতে পারি না। আর আমি কোরআন হাদিস বলার সম্বন্ধে কোনো ঘাটতি রেখে বলি এটা আমার মনে হয় না। আমি শুনে আসি, আমি আপনার উপরে দোষ চাবি না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আলেম ওলামা পুরাতন ঢাকা আহলে হাদিস দিয়ে ঘেরা। তো পুরাতন ঢাকার মসজিদে যারা খুতবা দেন তারা অনেকে সংকোচ বোধ করেন বলে আমি শুনি, যে কি যে বললে আবার খুতবা দিতে দেয় কি না, এরকম একটা ভীতি বিরাজ করে বলে অনেকের মুখে শুনি। কিন্তু আমি দীর্ঘদিন থেকে খুতবা দিচ্ছি, আমার এটা অন্তরে কোনো সময় বলছে এটা কই দেখি না তো। আর আমাকে কেউ কোনোদিন চাপ দিয়ে বলেও নি যে আপনারা হিসাবে এ বিষয়ে খুতবা দিবেন না, কেউ আমাকে বলেনি। আর কোনো সময় আমি ইতস্তবোধ করে খুতবা দিচ্ছি এটা আমার মনে বলে না। আমি যেভাবে কোরআন হাদিস বলি সেভাবে বলে আসছি। আর আল্লাহকে বলছি যে আমাদের দিয়ে যদি খিদমত হয় তাহলে তুমি আমাদের কবুল করো, আমরা যেন খিদমত জাতির সামনে করতে পারি, সে যে সমস্যায় আসুক না কেন, সরকারি সমস্যা হোক বা সামাজিক সমস্যা হোক। আর যদি আমাদের দিয়ে না হয় তাহলে তো তুমি সর্বশক্তিমান, তাহলে তুমি ইমামের মানুষ নিয়ে আসো যারা জাতির সামনে কথা বলতে পারবে। হয় এটা করো, আমাদেরকে জাতির সামনে গ্রহণ করো, আর না হলে আমাদের দিয়ে যদি না চলে তো যাদের দিয়ে চলবে তাদের নিয়ে আসো। তুমি তো সব কিছু করতে পারো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। তুমি আদ সামুদকে ধ্বংস করে দিয়েছো, দিয়ে নিজেকে দেখাচ্ছ আমি আজিজ, আমি পরাক্রমশালী, আমি হাকিম, আমি জ্ঞানী, কখন কাকে কিভাবে ধ্বংস করতে হবে সেটা আমি জানি, আমি আলিম, কে কিভাবে আমি সেটা জানি। হ্যাঁ তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ পরাক্রমশালী, হ্যাঁ তুমি হাকিম, কিভাবে ধ্বংস করা লাগে সেটা তুমি বুঝো। আলিম, কাকে ধ্বংস করতে হবে কখন সেটা তুমি বুঝো। তোমাকে আলিম বলেও জানি, তোমাকে হাকিম বলেও জানি, তোমাকে আজিজ বলেও জানি, তোমাকে পরাক্রমশালী শক্তিশালী বলে জানি। তোমার শক্তির সামনে কেউ টিকতে পারবে না এটাও বিশ্বাস করি। দিনকে যেমন রাত বলি না, রাতকে যেমন দিন বলি না, এইটাকে যেমন মনে করি তোমাকে সেরকম শক্তিশালী বলে বিশ্বাস করি। এই বিশ্বাসে সরিষা সম পরিমাণ সন্দেহ নেই, তুমি সর্বশক্তিমান। জুমার খুতবার সময়ে তোমাকে সর্বশক্তিমান বলে বলছি, যদি আমাদের দিয়ে চলে তাহলে তুমি কবুল করো, আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে তুমি এমন মানুষ নিয়ে এসো যাদের দিয়ে তোমার দিন প্রচার হবে, তুমি আমাদের দাবি কবুল করো। আল্লাহ আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা তিনটি জিনিসকে উল্লেখ করলেন জান্নাত দিব বলে, এবং তাদেরকে পরহেজগার বললেন, যেটা আপনার কাছে সহজ, অসম্ভবের কিছু নেই। সেটা যদি বলতেন যে হজ করতে হবে তাহলে এটা ভারী ছিল। সেটা যদি বলতেন যে একদিনই কোটি টাকা দান করতে হবে তাহলে ভারী ছিল। বলেছেন যে সচ্ছল অবস্থায় দেয়, অসচ্ছল অবস্থায় দেয়, তো সবাই পারবে। রাগ থামাতে হবে, চেষ্টা করলে সবাই পারে। বলে মাফ করতে হবে, চেষ্টা করলে সবাই পারবে। কাজগুলো জটিল নয়। পরহেজগারিতার কথা বলতে গিয়ে কথাটা এসেছে, আমাদের সংক্ষিপ্ত কথা নফল সিয়াম।